নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা আমি অনেক দিন পর করছি, আগেও করেছি কিন্তু আমার মনে হচ্ছে এইবার আমি একটু অনেক দিন গ্যাপ নিয়ে করছি। অ্যাকচুয়ালি আজকের টপিক ফিউচার পাউস, হুইল ইউ ম্যারি, কে আপনাকে বিয়ে করবে। হ্যাঁ, তো এটাই আজকের টপিক। আর 3টে পাইল রেখেছি, ইনটিউটিভলি আপনাদেরকে একটা পাইল পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে মাই বিলাভড, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে প্যাশন। পাইল নাম্বার 3-তে রয়েছে গিভ থ্যাঙ্কস। 3টে কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে নেব। ইনটিউটিভলি আপনাদেরকে একটা কার্ড পিক করতে হবে। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন মাই বিলাভড। দো we may be physically apart, spiritually we are always united. For love transcends space and time, nothing is missing. এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন হবে। আর আপনাদের সম্পর্কটা এমন হবে, যতই দূরত্ব তৈরি হোক না কেন আপনাদের মধ্যে, যতই থার্ড পার্টি আপনাদের মাঝখানে আসুক না কেন, আপনাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ফিজিক্যালি হয়তো ডিস্টেন্স থাকবে, কিন্তু হয় না 5G লেভেলে আপনারা সবসময় এক থাকবেন। হ্যাঁ, তো এটা কিন্তু যে সেই কানেকশান নয়। তো একটা স্পিরিচুয়াল জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্পিরিচুয়ালি উই আর অলওয়েজ ইউনাইটেড এখানে বলা হয়েছে। তো স্পিরিচুয়ালি আপনারা সবসময় কানেক্টেড থাকবেন। আপনাদেরকে আলাদা করা অতটা সহজ নয়। ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে থাকবেই। ওকে, পাইল নাম্বার 1। The Wheel of Fortune, 9 of Cups, King of Pentacles। পাইল নাম্বার 1, এই সম্পর্কটা না আপনাদেরকে সাংঘাতিকভাবে সমৃদ্ধ করবে একে অপরকে। আপনারা যখন একসাথে আসবেন, ইউনাইটেড হবেন, ইউনিয়নে আসবেন, তখন না একটা সাংঘাতিক বলে না যে বিয়ের পর আমার ভালো হয়েছে, হ্যাঁ বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে। তো দেখুন, দ্য হুইল অফ ফরচুন। তো বৃহস্পতি তুঙ্গে, বিয়ের পর আপনি এই পাইলটা যারা চুজ করেছেন তারা বিয়ের পর প্রমোশন পাবেন। বিয়ের পর আপনারা ফিনান্সের দিক দিয়ে অনেক গ্রো করবেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। সাথে অনেক রেসপন্সিবিলিটি আসবে। যারা হয়তো জবে কি বলবো, প্রমোশন পাচ্ছিলেন না, বিয়ের পর আপনারা প্রমোশন পাবেন। আপনাদের স্টোরিটা এরকম, বিয়ের পর আপনাদের না ভাগ্য খুলে যাবে। অনেকে এরকম হয়, দেখবেন যে অনেক দিন থেকে স্ট্রাগল করে কিন্তু কিছু হয় না, যখনই বিয়ে করে তারপরে আস্তে আস্তে না তার ভালো দিন আসতে শুরু করে। তো ইয়েস, একটা গুড ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন আফটার ম্যারেজ। অ্যান্ড কিং অফ প্যান্টিকালস অ্যান্ড 9 অফ কাপস, এর মানে হচ্ছে আপনি আপনার বিয়েটাকে নিয়ে ইমোশনালি যতটা হ্যাপি থাকবেন, ফিনান্স, হ্যাঁ এগুলো নিয়েও আপনি ঠিক ততটাই হ্যাপি থাকবেন।
তো এই মানুষটা যিনি আপনার ফিউচার স্পাউস হবেন, এই মানুষটা আপনার জীবনে সুখ সমৃদ্ধিকে নিয়ে আসবেন। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। হ্যাঁ, স্পিরিচুয়ালিটিতে আপনি হয়তো অনেক গ্রো করবেন আফটার ম্যারেজ। আপনার অনেক উইশ পূর্ণ হবে, আপনার অনেক ইচ্ছে পূর্ণ হবে বিয়ের পর। পাইল নাম্বার 1। The Chariot, Page of Wands, 2 of Coins, Death, Judgment। দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে জাজমেন্ট। তো আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, এই মানুষটি এনার লাইফে ভীষণভাবে অ্যাক্টিভ হবেন, ইনি স্পিরিচুয়াল হবেন। হ্যাঁ, এনার মধ্যে একটা ঈশ্বরের একটা ব্লেসিং থাকবে এনার জীবনে। ইনি ভীষণ ব্যস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি। ইনি জীবনে অনেক ট্রান্সফরমেশন, অনেক চেঞ্জ দেখেছেন। ইনার স্করপিও রাশি হতে পারে, বা ইনি হয়তো স্করপিও এনার্জিতে থাকেন। হ্যাঁ, তাছাড়া এনার কর্কট রাশিও হতে পারে। মানে ওয়াটার এলিমেন্ট এনার মধ্যে একটু বেশি আমি দেখতে পাচ্ছি। ওয়াটার আর কেতুর একটা প্রভাব এই মানুষটির মধ্যে থাকবে। এই মানুষটি না যখন কোনো কিছু দায়িত্ব বা কোনো কিছু এনাকে দেবেন, ইনি তার ডিটেলসে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ইনি এই ধরনের মানুষ। বা কোনো কাজ যদি একবার এনার মাথায় ঢোকে, তাহলে উনি সেটা শেষ না দেখে ছাড়েন না। ইনি এই ধরনের মানুষ। হুম কেতুর একটা প্রভাব মানে এনার হরোস্কোপে হয়তো মানে বেশ প্রবল আমি দেখতে পাচ্ছি। আর বললাম স্করপিও রাশি, তাছাড়া কর্কট রাশি, মানে ওয়াটার সাইন, মানে জলতত্ত্ব রাশির আম, এনার হতে পারে। তাছাড়া হয়তো উনি ওই এনার্জিতে থাকেন। হুম ওই এনার্জিতে থাকেন। একটা না কিউরিসিটি এনার মধ্যে কাজ করে। হ্যাঁ, যে কোনো জিনিস কে নিয়ে মানে একটা কিউরিসিটি এনার মধ্যে কাজ করে, যে এটা হলো, কেন হলো, কিভাবে হলো, মানে এর কারণ কি, মানে এগুলো মানে তদন্ত করাটা একটা মানে এনার স্বভাব, মানে শেষ না দেখে ছাড়েন না। আর স্পিরিচুয়াল পার্সেন্ট, ইনিও ভীষণ স্পিরিচুয়াল পার্সেন্ট। স্পিরিচুয়ালিটিতে ইনি ভীষণ বিশ্বাস রাখেন। আমার না এটাও মনে হচ্ছে এনার মধ্যে না মানে ইনি যেমন স্পিরিচুয়াল, ইনি যেমন মানে একটা না কেয়ারিং একটা ব্যাপার না এনার মধ্যে থাকবে। কেন জানি আমার এই 2 অফ কয়েন্স এই কার্ডটা দেখে মনে হচ্ছে একটা কেয়ারিং ব্যাপার। দেখুন দুটো বাচ্চাকে একজন মহিলা কত যত্ন করে ধরে রেখেছে। হ্যাঁ, ইনি না আপনাকে নিয়ে ভীষণ কেয়ারিং হবেন। হ্যাঁ, ভীষণ কেয়ারিং হবেন। টাকা পয়সা কতটা থাকবে আমি জানি না, কিন্তু আপনাকে নিয়ে ইনি ভীষণ মানে একটা কেয়ারিং পার্সেন্ট হবেন।
ইনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, ইনি এনার লাইফে ভীষণ ব্যালেন্স। আর একটা কথা বলি, মুডি টাইপের হতে পারেন। হ্যাঁ, ইনি ভীষণ মুডি, মানে মুড আসলে ইনি অনেক কিছু, যেটা আমি বললাম যে 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 কোনো জিনিস এনার মাথায় ঢুকবে, কিন্তু উম, তার মানে শেষ না দেখে ইনি ছাড়েন না। মানে এটা না তার মুডের উপর ডিপেন্ড করছে, আবার এনার যদি মুড না থাকে তাহলে ইনি মানে সেটা করবেনও না, এরম টাইপের। মানে ইনি ভীষণ মুডি টাইপের, পরিবর্তনশীল একটা মানুষ। মানে আপনি অবাক হয়ে যাবেন, যখন উনি রেস্ট নিচ্ছেন তো নিচ্ছেনই, ছুটি নিয়েছেন তো নিয়েছেনই, ওনার কাজ করতে ভালো লাগছে না, কিন্তু যখন উনি কাজ করবেন তখন ওনার সাথে পেরে ওঠা খুব মুশকিল। রাত জেগে জেগে হয়তো কাজ করছেন, দিনেও করছেন, রাতেও করছেন, এইরকম টাইপের। আর ইনার লাইফে আরেকটা কথা বলি, ইনি যাই করুন না কেন, যেখানেই উনি থাকুক না কেন, সেটা ওনার নিজের চেষ্টায়। সেটা ওনার নিজের চেষ্টায়। কারো সাপোর্ট বা কিছু, এগুলো আমি অতটা দেখছি না। তবে হ্যাঁ, ইনার জীবনে না একটা ইউনিভার্সের ব্লেসিং থাকবে। সব সময় এনার জীবনে একটা ইউনিভার্সাল ব্লেসিং থাকবে, যে কঠিন সময়েও মানে ইউনিভার্স এনাকে পার করে দেবেন, এনাকে এগিয়ে নিয়ে যাবেন। ইনি সাকসেসফুল হবেন, উনি যেই ফিল্ডেই থাকুন না কেন। হ্যাঁ, উনি সাকসেসফুল হবেন ওনার ফিল্ডে। অনেস্টি একটা ব্যাপার তো আমি দেখতে পাচ্ছি এনার মধ্যে। যদি উনি স্পিরিচুয়ালিটিতে থাকেন তাহলে সেখানে উনি সাকসেস হবেন। উনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন, তাহলে সেখানেই উনি সাকসেস হবেন। কারণ ওনার মধ্যে না একটা উৎসাহ, একটা যে কোনো জিনিস জানার ইচ্ছে, একটা খিদে, হ্যাঁ এটা থাকবে। হ্যাঁ, এটা স্টে করে না, ওই যে বললাম একটু মুড হলে করবে, মুড না হলে করবে না, বাট ওই যে ওই ইচ্ছেটা এনাকে না অনেক এগিয়ে নিয়ে যাবে। ইনি ভীষণ কেয়ারিং নেচারের হবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন প্যাশন। এ ম্যাগনেটিক অ্যান্ড seductive quality surrounds you at present, enjoy it। আচ্ছা, এটা যখন আপনাদের এটা যখন আপনারা চুজ করেছেন, তার মানে হতে পারে এই মুহূর্তে আপনি কারো প্রতি একটা অ্যাট্রাকশন, একটা আবেগ ফিল করছেন এই মুহূর্তে, বা আপনার যিনি ফিউচার স্পাউস হবেন তার প্রতি না একটা আলাদাই প্যাশন থাকবে আপনার, আপনি একটু ভীষণ প্যাশনেট হবেন, একটা আলাদাই আবেগ কাজ করবে। তবে বেশ কিছু মানুষের মধ্যে আমার মনে হচ্ছে আপনি রিডিংটা দেখছেন এই মুহূর্তে, হ্যাঁ সেই রকম পার্টিকুলার স্পেসিফিক সেরকম কোনো ব্যক্তি আছেন আপনার লাইফে যার প্রতি আপনি অসম্ভব দুর্বল হয়ে পড়েছেন, অসম্ভব একটা আবেগ অনুভব করছেন। তো আপনাকে বলা হচ্ছে এটা এনজয় করুন, অনুভূতি তো এনজয় করার জন্যই, তাই না? যদি যাদের এটা রেজোনেট করলো যে সত্যি এই মুহূর্তে কেউ আছে যাকে নিয়ে আপনি অসম্ভব একটা মানে সাংঘাতিকভাবে দুর্বল তার প্রতি, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
পেজ অফ ওয়ান্স, দ্য হারমিট, ওহো ওহো ওহো, পাইল নাম্বার 2, কি অবস্থা বলুন তো। যার প্রতি আপনি অসম্ভব প্যাশন ফিল করছেন এই মুহূর্তে, এই মানুষটি, বা এটা আপনাদের স্টোরি, অ্যাকচুয়ালি এটা আপনাদের ম্যারেজ স্টোরি, এই মানুষটা কিন্তু আপনার দিকে দেখছে না। ইনি তো হারমিট মুডে আছেন। ইনি ওই ব্রত নিয়েছেন যে না আমি সিঙ্গেল থাকবো, না আমি সিঙ্গেল থাকবো, এরকম আমি দেখতে পাচ্ছি। তবে বেশ কিছু মানুষের জন্য আমি এটা দেখতে পাচ্ছি, উনি ওনার ব্রত ভাঙবেন। হ্যাঁ, উনি ওনার ধ্যান এখন হয়তো চলছে, যখন উনি ওনার ধ্যান ভেঙে বেরোবেন তখন উনি আপনার ডাকে সাড়া দেবেন। এখানে দ্য হারমিট কার্ডটা না একটা স্পিরিচুয়াল রিচুয়ালের কথা বলছে। ইনি যেন কিছু ধ্যান করছেন, আর কিছু একটা মেসেজ যেন উপর থেকে উনি কিছু মানে রিসিভ করছেন। হ্যাঁ, তো ইনি হয়তো কিছু না রিয়ালাইজ করবেন। প্রথম হয়তো আপনাকে অতটা পাত্তা দেবেন না, কারণ আমি দেখতে পাচ্ছি ইনি হারমিট মুডে রয়েছেন। হতে পারে এনার কমিটমেন্ট ফোবিয়া রয়েছে, হতে পারে উনি ইন্টারেস্টেড নন এইসব নিয়ে, যা কিছুই হোক, কিন্তু এনার কাছে না যেন কোনো একটা মেসেজ আসছে, হ্যাঁ, ইউনিভার্সের কাছ থেকে। তারপর যেন 2 of Cups উনি যেন রিয়েলাইজ করবেন যে না আপনি ওনার সোলমেট। তো আপনাদের গল্পটা কিন্তু আমি এইরকমই দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2। ডিফারেন্ট আছে, হ্যাঁ, আপনার সাথে আপনার মানুষটির একটু ডিফারেন্ট আছে কোনো দিক দিয়ে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। কিং অফ কাপস, ইনি ভীষণ রোমান্টিক পার্সন, হ্যাঁ, কিন্তু সমস্যা এটাই এনার ঠোঁট চাকরা ব্লক, ইনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। 4 of Cups, পাইল নাম্বার 2, এই মানুষটির না সমাজে একটা রেসপেক্ট আছে, থাকবে, প্রতিপত্তি আছে, মানুষ এনাকে মান্যিগণ্যি করে, এই ধরনের একজন পার্সোনালিটি। হ্যাঁ, সোসাইটিতে ওনার একটা রেসপেক্ট আছে, একটা সম্মান আছে, রেসপন্সিবিলিটি আছে, এনার লাইফে কিছু রেসপন্সিবিলিটি আছে। ইনি ভীষণ গ্রাউন্ডেড স্বভাবের। হ্যাঁ, এনাকে কিছু অফার করলেই যে উনি দেখবেন তা নয়, ইনি ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। ওনার যে একটা জগৎ আছে না, সেখানে কিছু প্রবেশ করাটাই ভীষণ মুশকিল। আর ইনি মুখ ফুটে কিছু বলেনও না, এমনি রোমান্টিক পার্সন, কিন্তু মুখ ফুটে কিছু বলেনও না। তবে এসবের পিছনে না কোনো ট্রুথ আছে, যেটা হয়তো পরে গিয়ে রিভিল হবে, যেটা হয়তো আপনি জানতে পারবেন। তার এইরূপ নেচার, এরূপ স্বভাবের কারণ হয়তো আপনি ফিউচারে জানতে পারবেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ইনি ভীষণ রোম্যান্টিক পার্সন হবেন,
হ্যাঁ, ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে ইনি না পার্থিব যে জগৎটা আছে সেইখানটাতে উনি বেশি মানে থাকেন। হ্যাঁ, ইমোশন জগতে উনি অতটা মানে ওই দিকটাতে উনি একটু দুর্বল। সেই জন্য হয়তো উনি মনের কথাটা অত মানে বলতে পারেন না। এমনি এনার বাণী, মুখের বাণী, মানুষ মুগ্ধ হয়ে শোনে এনাকে। ইনি যা বলেন, ইনি শোনেন। আ কোনো কিছু মানে অর্গানাইজ করা, হ্যাঁ? এগুলো এই ধরনের কাজ এনার হতে পারে বা অন্যদের গাইড করা, এগুলো এই ধরনের কাজের সাথে ইনি যুক্ত থাকতে পারেন। সাহস আছে এই মানুষটির। ওকে? তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন গিভ থ্যাঙ্কস ফর দ্য ব্লেসিংস অফ লাভ সুন টু কাম ইউর ওয়ে নো দ্যাট ইউ ডিজার্ভ টু বি অ্যান্ড হ্যাভ অল দ্যাট ইউর হার্টস ট্রুলি ডিজায়ার্স। খুব তাড়াতাড়ি কিছু আসছে আপনার লাভ লাইফে। কোনো স্পেশাল কোনো ব্যক্তি আসতে পারে যেটা আপনার কাছে ইউনিভার্সের ব্লেসিংয়ের মতো। আর যেহেতু এটা আমি ফিউচার পাউস রিডিং করছি, তো আপনাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাইবো যে এই মানুষটিকে অ্যাজ এ ফিউচার পাউস হিসাবে যে আপনি পেয়েছেন তার জন্য আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস বলবেন। কারণ এই মানুষটি আপনার জীবনে ইউনিভার্সের একটা গিফট, একটা ব্লেসিং। ওকে? কুইন অফ কাপস, কিং অফ কাপস, ও মাই গড, ও মাই গড, কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস। এর থেকে ভালো কার্ড আর হতেই পারে না পাইল নাম্বার 3। এর থেকে ভালো কার্ড আর হতেই পারে না। আমি বলছিলাম না যে এই মানুষটা আপনার জীবনে এসেছে বা এই মানুষটা যে আপনার জীবনে আসবেন তার জন্য আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস বলবেন। কারণ এটা আপনার জীবনে ইউনিভার্সের ব্লেসিং। আপনারা এনার্জেটিক্যালি একদম সেম, মেড ফর ইচ আদার। আপনারা আপনাদেরকে ভগবান বানিয়েছেই মানে একে অপরের জন্য। একে অপরের জন্য। অ্যান্ড কিং অফ ওয়ান্স মানে আপনারা একে অপরের জন্য না ভীষণ প্রোটেক্টিভ হবেন। মানে আপনি মানে ইনি আপনাকে যেভাবে প্রোটেক্ট করবেন আপনিও এনাকে সেভাবেই প্রোটেক্ট করবেন। হ্যাঁ? তো এই মানুষটি মানে কোথাও যাবার নয় আর কি। ইনি আপনার জন্যই এসছেন। ভীষণ প্যাশনেট আপনারা একে অপরকে নিয়ে। मेड फॉर इच अदर भाई। वो बोले ना যে जोड़ी तो ऊपर से बन के आता है, তো रब ने बना दी जोड़ी। তো এইরকম টাইপের মানে কি বলবো, আমি ভীষণ হ্যাপি হয়ে গেলাম এইরকম একটা কার্ড দেখে। তাও কি কিং অফ কাপস, কুইন অফ কাপস। হ্যাঁ, এত সুন্দর একটা ইমোশনালি বন্ডিং হবে আপনাদের না, যে কি বলবো, আমার একেই চাই। হ্যাঁ, এই যে এই কথাটা, এটা আপনার দিক থেকেও আমি যেমন দেখতে পাচ্ছি, ওনার দিক থেকেও আহ, আমি দেখতে পাচ্ছি। এই মানুষটিকে নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না পাইল নাম্বার 3।
কাউন্টার পার্ট আপনার কাউন্টার পার্ট ইনি, যিনি আপনার ফিউচার পাউস হবেন, ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি আপনার কাউন্টার পার্ট। আপনাদের বৈবাহিক জীবন খুব সুখের হবে, পাইল নাম্বার 3। যদিও এটা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না, আমি এতক্ষণ যা বললাম তাতে আপনি বুঝে গেছেন। ভীষণ রোম্যান্টিক পারসন, শুধু ইনি না, আপনিও, বোথ। ভীষণ সাপোর্টিভ। এই মানুষটি, পাইল নাম্বার 3, এই মানুষটির সাথে আপনার যখন বিয়ে হবে, কোনো রকম ফিনান্সের কোনো রকম সমস্যা বা কোনো রকম মানে যাই থাক না কেন, আপনার জীবনকে, ম্যারিড লাইফকে অতটা এফেক্টই করবে না। হ্যাঁ, আপনি সব কষ্ট, সব স্ট্রাগল আপনি পার করে ফেলবেন। সেভেন অফ সোর্স, সেভেন অফ কয়েন্স, 10 অফ সোর্স। পাইল নাম্বার 3 হতে পারে এই মানুষটি মানে বিয়ের আগে বা আপনার সাথে পরিচয় হওয়ার আগে ইনার জীবনে হয়তো অনেক স্ট্রাগল থাকবে। হ্যাঁ, অনেকে হয়তো ইনাকে চিট করবে। হ্যাঁ, অনেকভাবে ইনি হয়তো প্রতারিত হবেন। এনার জীবনে একটা স্ট্রাগল থাকবে, যার জন্য ওনার জীবনটা থেমে থাকবে। হ্যাঁ, পজ, একটা জায়গায় পজ হয়ে থাকবে। একটা ওভার থিঙ্কিং, একটা ডিপ্রেশন। হ্যাঁ, কোথাও হয়তো উনি অনেক কিছু ইনভেস্ট করেছেন, সেখান থেকে হয়তো কোনো আউটকাম উনি পাচ্ছেন না। এইরকম একটা সিচুয়েশানে যখন ওনার জীবনে একটা হেল্পের দরকার, সেই সময় হয়তো আপনার এন্ট্রি হবে এই মানুষটির জীবনে। আপনি এনাকে রেস্কিউ করবেন, মানে আপনি ওনার উপকার করার অর্থে হয়তো ওনার জীবনে আসবেন না, কিন্তু আপনি ওনার জীবনে আসার পর ওনার জীবনের সাইকেল একটা এন্ড হবে, একটা টক্সিক সাইকেল এন্ড হবে। হুম এই মানুষটির জীবনে না একটা লোনলিনেস, একাকিত্ব থাকবে। আর এটা এই কারণে থাকবে, কারণ ইনি অনেকবার প্রতারিত হয়েছেন। হ্যাঁ, তো উনি কাউকে ভরসা করতে ভয় পান। সেটা রোমান্টিক লাইফে হতে পারে, রিলেটিভদের মধ্যে হতে পারে, যে কোনো জায়গা থেকে। সেই জন্য সবখানে যেন একটা দূরত্ব রেখে উনি মিশতে পছন্দ করেন। বাট একটা সময় ওনার হেল্পের দরকার, সত্যিকারেরই ওনার একটা হেল্পের দরকার, কারণ উনি, ওনার জীবনটা যেন থেমে গেছে। আমি বলছি না যে উনি আপনার কাছে এসে হেল্প চাইবে, উনি হয়তো হেল্প চাইবেন না, কিন্তু ওনার দরকার। এমন সময় আপনি ওনার জীবনে আসবেন এবং এর ফলে একটা টক্সিক প্যাটার্ন ওনার লাইফে এন্ড হবে। বললাম না, মেড ফর ইচ আদার। আপনারা আপনারা একে অপরকে এমনভাবে সাপোর্ট করবেন, মানে এটা করতে হবে তো এটা করবই, এখানে যেতে হবে তো এখানে যেতে হবে, মানে আপনারা দুজন দুজনের পরিপূরক হয়ে উঠছেন। সো আমার খুব ভালো লাগলো আপনাদের রিডিংটা করে, পাইল নাম্বার 3। হ্যাঁ, খুব ভালো লাগলো। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন।
তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।